ওয়েলকাম এভরিওয়ান টু আওয়ার চ্যানেল লার্ন ফর জ্ঞান। সো ক্লাস 12 তোমরা জানো তোমাদেরকে স্টেপ বাই স্টেপ থার্ড সেমে কীভাবে হেল্প করেছি। তো ফোর্থ সেমে তোমাদের ঠিক একই রকমভাবে তোমাদের সমস্ত টেক্সট শুরু করে সমস্ত গ্রামার সমস্ত প্র্যাকটিস সেট অর্থাৎ যেভাবে করলে তোমাদের বেটার রেজাল্ট হয় সমস্ত রকমভাবে সাপোর্ট করে যাবো। তো আজকে তোমাদের এই যে টেক্সট বুকটা দেখতে পাচ্ছ, নতুন যে টেক্সট বইটা দিয়েছে ক্লাস 11কে, সেই বইটাই আমি করাচ্ছি। কারণ তোমাদের যে বইটা দিয়েছে আজকে যেহেতু করাবো অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড, তার মধ্যে যে চ্যাপ্টারটা আছে ডাউন দ্য র্যাপিড হোল, লুইস ক্যারলের লেখা, তো সেই টেক্সটটা আমরা করবো। কিন্তু কথা হচ্ছে তোমাদের যে ফার্স্টে যে বইটা দিয়েছে স্কুল থেকে গত বছরে, সে বইয়ে কিন্তু কিছু কিছু জায়গায় ওয়ার্ডের টাইপিং মিস্টেক আছে, বানান ভুল আছে। তো সেইগুলো এই বইটাই কিন্তু সংশোধন করে দেওয়া রয়েছে। তো সেই কারণে এই বইটা আমি পড়াচ্ছি এবং এই বই যেখানে যেখানে আমি বলে দেবো তোমরা তোমাদের বইয়ের সেই সব জায়গায় কিন্তু কারেকশান করে নেবে। কারণ তোমাদের বইয়ে মিস্টেক আছে, তোমরা কিন্তু হাজার খুঁজলেও তার কোনো অর্থ পাবে না। তো সেই কারণে আমি অর্থগুলো বলে দেবো এবং সেই জায়গাগুলো মার্ক করে নেবে এবং তোমাদের বইয়ে কারেকশান করে নেবে এবং বই সামনে রাখবে। কারণ আমি টেক্সট বই ধরে ধরে পড়াবো, বই সামনে রাখবে এবং স্টেপ বাই স্টেপ সব দেখে যাবে। আর যতটা প্রয়োজন সেইভাবেই পড়াবো, বেশি ইন ডিটেলসে মানে আননেসেসারি বেশি না কথা বলে যতটা প্রয়োজন ততটা তোমাদের টেক্সটের জন্য সেটা আমি প্রোভাইড করব। চলো প্রচুর প্রচুর বন্ধু বন্ধু শেয়ার করো, ফার্স্ট আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে পারবে না। সো ডোন্ট ওয়েস্ট টাইম, লেটস স্টার্ট। বললাম তো অবশ্যই একটু দেখে নেবে যে ওয়ার্ডগুলো তোমাদের একটু মিস্টেক আছে, টাইপিং মিস্টেক আছে তোমাদের ফার্স্ট যে বইটা দিয়েছিল এবং নতুন যে বইটা সেখানে কিন্তু রেক্টিফাই করা হয়েছে, কোনো সমস্যা নেই। তো দেখো টেক্সটের যেটা নাম ডাউন দ্য র্যাবিট হোল, লুইস ক্যারলের লেখা এবং উনি কিন্তু একজন ইংলিশ অথর, এটুকুই খেয়াল রাখবে কারণ আমাদের প্রয়োজন নেই। আর ওনার অরিজিনাল নামটা এখানে তোমরা দেখতে পাচ্ছ, এটা ওনার পেন নেম। তারপরে চলে আসি এটা কোথা থেকে নেওয়া হয়েছে এই টেক্সটটা, দ্য ডাউন দ্য র্যাবিট হোল, এটা কিন্তু নেওয়া হয়েছে লুইস ক্যারলের অ্যালিস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড, এখান থেকে কিন্তু নেওয়া হয়েছে। তোমাদের সেটা টেক্সে কিন্তু যেখানে কনটেক্সট রয়েছে সেখানে উল্লেখ করা রয়েছে। আর কোনো কিছু প্রয়োজন নেই, চলো আমরা টেক্সে চলে যাই। তো টেক্সের শুরু তোমরা দেখতে পাচ্ছি, অ্যালিস ওয়াজ beginning to get very tired of sitting by her sister on the bank and of the having nothing to do. Once or twice she had peeped into the book her sister was reading, but it had no picture or conversation in it. And what is the use of the book, thought Alice, without picture or conversation? So এখানে দেখো, তাহলে এখানে বলছে অ্যালিস ওয়াজ বিগিনিং টু গেট ভেরি টায়ার্ড। অ্যালিস খুবই ক্লান্ত বোধ করছিল, টায়ার্ড, ভেরি টায়ার্ড, খুবই ক্লান্ত বোধ করছিল। বিগিনিং অর্থাৎ ক্লান্ত বোধ করতে শুরু করছিল, বাট অ্যাকচুয়ালি তার ক্লান্ত মানে তার ফিলিংটা যেটা সেটা সে খুবই টায়ার্ড। সিটিং বাই বলতে এখানে বিসাইড তার হার সিস্টার, এখানে এল্ডার সিস্টার অ্যাকচুয়ালি, তার এল্ডার সিস্টারের পাশে বসে সে কিন্তু বোরিং, এক কথায় টায়ার্ড ফিল করছিল। অন দ্য ব্যাঙ্ক, কোথায় বসে রয়েছে, তার নদীর তীরে বসে রয়েছে। অ্যান্ড অফ হ্যাভিং নাথিং টু ডু, এবং তার হ্যাভিং নাথিং টু ডু, তার কোনো কিছুই করার ছিল না। ওয়ান্স অর টয়েস, একবার বা দুইবার, সি হ্যাড পিপ মানে উকি মারা, লুক ইন্টু, অ্যাকচুয়ালি পিপ মিনস লুক ইন্টু দ্য বুক, সে বইয়ের দিকে তাকিয়েছিল বা দেখার চেষ্টা করছিল, উকি মেরেছে কি তার সিস্টার কি পড়ছে, সিস্টার ওয়াজ রিডিং, অর্থাৎ তার সিস্টার যে বইটা পড়ছিল সে বইটা দিয়ে তাকিয়ে উকি মেরে আর কি অ্যাকচুয়ালি দেখতে চাইছিল সে কী পড়ছে। বাট ইট হ্যাড নো পিকচার্স আর কনভারসেশন ইন ইট। আর যেহেতু অ্যালিস ছোট, তো অ্যালিসের মনে ওই কোনো বইয়ে যখন ছবি থাকবে, ভালো করে কোনো ছন্দ থাকবে, সেগুলো দেখতে তার ভালো লাগে। ডিজাইন করা বই বাচ্চাদের সকলের পছন্দ। তো ইট হ্যাড নো পিকচার, যেহেতু তাতে কোনো ছবি ছিল না, কোনো কনভারসেশন বা ছন্দ আকারে কোনো কথোপকথন ছিল না, তখন তার মনে তখন অ্যালিস কী ভাবলো, হোয়াট ইজ দ্য ইউজ অফ দ্য বুক, হোয়াট ইজ দ্য ইউজ, এই বইয়ের কাজটা কি, ব্যবহারটা কি। ইউজ বলতে এখানে ব্যবহার বা কাজ, অব আ বুক, একটা বইয়ের কাজ কি, উইথাউট পিকচার্স অর কনভারসেশন, যে বইয়ের মধ্যে কোনো ছবি নেই, কোনো ছন্দ নেই, বা কনভারসেশন বলতে এখানে কথোপকথন বা ছন্দ বলতে পারো, সেসব কোনো কিছুই নেই, তাহলে সেই বইয়ের কাজ কি। বইয়ের ছবি থাকবে, ছন্দ থাকবে, পড়তে ভালো লাগবে, কঠিন কঠিন শব্দে ভরা থাকলে সেই বই পড়তে কি ভালো লাগে, এরকম তার মনের মধ্যে কিন্তু তার বিভিন্ন চিন্তা হচ্ছে। সো she was considering in her own mind, as well as she could, for the hot day made her feel very sleepy and stupid, whether the pleasure of making a daisy chain would be worth to
worth the trouble of getting up and picking the daisies, when suddenly a white rabbit with pink eyes ran close by her. So দেখো, so she was considering in her own mind, কনসিডারের মধ্যে কোনো কিছু বিবেচনা করা বা কোনো বিবেচনা করা, নিজের মনে মনে, তার মনে মনে সে বিবেচনা করছিল বা ভাবছিল এক কথায়। ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা একটু বুঝে নাও, অ্যাজ ওয়েল অ্যাজ সি কুড, যতটা সম্ভব বা যতটা সে পারছিল আর কি, যতটা ভাবতে পারছিল বা যতদূর পর্যন্ত তার ভাবার কল্পনা করার ক্ষমতা, যেহেতু তার ভালো লাগছিল না, তার ক্লান্ত বোধ হচ্ছিল। কারণটা কিন্তু ফর মানে এখানে বিকজ, কারণ দ্য হট ডে, প্রচুর গরম দিন, মেড হার ফিল, তাকে অনুভূতি করতে বাধ্য করছিল বা তার অনুভূতি হচ্ছিল এই গরম দিনের কারণে ভেরি স্লিপি, ঘুম ঘুম ভাব পাচ্ছিল, অ্যান্ড স্টুপিড, এবং নিজেকে বোকা বোকা লাগছিল, যে কোনো কাজ নেই, বসে রয়েছে সিস্টারের পাশে, সিস্টার বই পড়ছে, বই দিয়ে তাকিয়েও আমি কোনো কিছু আর ভালো লাগছে না, এবং তার ক্লান্ত বোধ হচ্ছে। আর এই যে হট ওয়েদার, তার জন্য কিন্তু তার যে ফিলিং, যেটা তার অনুভূতিটা, সেটাও কিন্তু ঠিকঠাক লাগছিল না, তারও মনে হচ্ছে ক্লান্ত ক্লান্ত বোধ পাচ্ছে, তার ঘুম ঘুম ভাব পাচ্ছে, এবং এর পাশাপাশি নিজের সব কিছু বোকা বোকা মনে হচ্ছে। এর মনে মনে কী ভাবছিল দেখো, হোয়েদার দ্য প্লেজার অফ মেকিং ডেইজি, এই যে ক্লান্তি ভাব বা এই যে বোরিংনেস, এখান থেকে যদি বাঁচতে চাই, প্লেজার খুশি হবে, মেকিং আ ডেইজি মিনস হচ্ছে আ কাইন্ড অফ ফ্লাওয়ার, চেইন বলতে গেলে মালার কথা বলা হচ্ছে, যে যদি আমি মেকিং তৈরি করি ডেইজির চেইন, অর্থাৎ যে ডেইজি ফুল যেটা কথা বলা হচ্ছে, সেই ফুলের যদি মালা গাঁথি, তাহলে হয়তো হচ্ছে তোমার বন্য ফুল আর কি, ওয়াইল্ড ফ্লাওয়ার, তাহলে হয়তো আমার যেই যে বোরিংনেসটা বা আমার যে ক্লান্ত বোধটা, সেটাকে হয়তো একটু প্লেজার, একটু খুশি দিতে পারে, মেকিং মানে তৈরি করতে। কিন্তু এটা যদি করতে হয়, উড বি ওর দ্য ট্রাভেল অফ গেটিং আপ, তাহলে আমাকে কষ্ট করতে হবে গেটিং আপ, ওঠার, আমি যেখানে বসে রয়েছি সেখানে তো উঠতে হবে, মানে এতটাই মানে আলসে ভাব, ঘুম ঘুম ভাব, বোকা বোকা ভাব লাগছে, তো সেখান থেকে উঠতে হবে, এটাই যেন তার কষ্টের মনে হচ্ছে। অ্যান্ড পিকিং দ্য ডেইজিস, এবং সেখানে উঠে গিয়ে পিকিং তুলে আনতে হবে, ডেইজিস ফুলকে তুলতে হবে, তা সেইটাও যেন তার কাছে একটা কষ্টর মনে হচ্ছে, তাহলে ওই কষ্টটা করতে হবে, সেটা করতে তো ভালো লাগছে না। হোয়েন সাডেনলি, হঠাৎ মাত্রই আর হোয়াইট র্যাবিট, একটা সাদা র্যাবিট দেখলো, যেটা খরগোশ আর কি, সাদা খরগোশ, উইথ পিঙ্ক আইস, তার চোখগুলো আর কি গোলাপি কালারের, রান ক্লোজলি, ছুটে চলে গেল বা দৌড়ে গেল, বাই হার, বাই বলতে একটু বললাম বিসাইড, তার পাশ থেকে দৌড়ে চলে গেল, গেছে নর্মালি বসে রয়েছে, একে তার কোনো কিছু ভাবতে ভালো লাগছে না, অল্প অল্প ভাবছে, যতটা প্রয়োজন ভাবছে তাতে বেশি ভাবতে চাইছে না। দেয়ার ওয়াজ নাথিং সো ভেরি রিমার্কেবল ইন দ্যাট, অ্যাকচুয়ালি যেমন পাশ থেকে একটা খরগোশ গেছে, তুমি বসে রয়েছো, পাশ থেকে কোনো একটা ছোটো প্রাণী চলে গেল, তার মধ্যে কি কোনো এক্সচেঞ্জ বা কোনো কিছু রিমার্কেবল কোনো কিছু ঘটতে পারে, সো এখানেও ঠিক সেম, সো দেয়ার ওয়াজ নাথিং সো ভেরি রিমার্কেবল, তাহলে এখানে কিন্তু সেই ভীষণ যে রিমার্কেবল বা ভীষণ কিছু অসাধারণ কিছু বা অস্বাভাবিক কিছু মনে হলো না। নর ডিড অ্যালিস থিঙ্ক ইট সো ভেরি মাচ আউট অফ দ্য ওয়ে টু হিয়ার দ্য র্যাবিট সেজ টু ইট সেলফ, এই র্যাবিট শেষে দেখবে তোমাদের বইয়ে ভুল আছে, ওখানটা একটু টাইপিং মিস্টেক আছে, এখানে কিরকম একটা দেওয়া রয়েছে, এটা দেখে নেবে, কারেকশান করে নেবে, বই মিলে পড়বে, কারেকশানটা হয়ে যাবে। আমি তবু যেগুলো আমার চোখে পড়েছে মার্ক করে দিচ্ছি, এখানে দেখে নেবে, এখানে দেখবে ঠিক করে নেবে। ও ডিয়ার আই শ্যাল বি লেট, এবার অ্যালিস ততক্ষণ পর্যন্ত কিন্তু থিঙ্ক ইটস সো ভেরি মাচ আউট অফ দ্য ওয়ে, অসম্ভব কোনো কিছু মনে করেনি, যতক্ষণ না সে শুনেছিল টু হিয়ার দ্য র্যাবিট সে, র্যাবিট ওই খরগোশটা যখন বলছে টু ইট সেলফ, নিজেকে নিজে, মানে একা একা র্যাবিট আর কি, সে নিজেকে নিজে বলছে, খরগোশটা নিজেকে নিজে বলছে, ও ডিয়ার ও ডিয়ার ও ডিয়ার আই শ্যাল বি লেট, যে আমার দেরি হয়ে যাবে, ও তখন মনে মনে আরে আরে নিজেকে নিজে বলছে আর কি, আই শ্যাল বি লেট, আমার দেরি হয়ে যাবে। ব্র্যাকেটের মধ্যে দেখো, when she thought it over afterward, it occurred to her that she ought to have wondered at this, but at the time it all seems quite natural. যখন she thought it over afterward, এবং তার পরবর্তী সময়ে যখন সে সেটা ভাবছিল, ওই বিষয়টা যে খরগোশ কথা বলছে, একটা অবাক করার বিষয়, তার আগে পর্যন্ত কিন্তু কোনো সমস্যা নেই, যখন সে থট ভাবছিল, ইট ওভার আফটারওয়ার্ড, পরে যখন ভাবছিল, ইট অকার টু হার,
অকার মানে কোনো কিছু টুক প্লেস বা হ্যাপেন বা ঘটা কোনো কিছু, তখন এটা তার কাছে মনে হলো বা তখন তার কাছে এরকমভাবে ধরা দিল বিষয়টা যে সি ওড টু হ্যাভ অন্ডার অ্যাট দিস, ওড টু হ্যাভ বলতে কেন উচিত, তাহলে এখানে তার উচিত ছিল ওই ব্যাপারে অবাক হওয়া। ওড টু হ্যাভ অন্ডার বলতে সারপ্রাইজ অ্যাট দিস, এই বিষয়ে অবাক হওয়া উচিত ছিল। বাট অ্যাট দ্য টাইম ইট অল সিমস কোয়াইট ন্যাচারাল, কিন্তু অ্যাট দ্য টাইম এই মুহূর্তে ইটস অল সিম মানে মনে হওয়া, কোয়াইট সম্পূর্ণ ন্যাচারাল স্বাভাবিক মনে হয়েছিল। তাহলে অর্থাৎ ওই বিষয়টা প্রথমে তার পরবর্তী সময় সে ভাবছিল যেটা কী হলো, কিন্তু প্রথমবার যখন ঘটেছিল তখন তার ভাবা উচিত ছিল এটা বিস্ময়কর কোনো কিছু, বাট অ্যাট দ্যাট টাইম সেই মুহূর্তে কিন্তু তার কিন্তু সেটা স্বাভাবিক বা ন্যাচারাল মনে হয়েছিল। কারণ তার এইটা ভাবার কারণ কি, দেখো এই একটু আমি বলেছি আমরা, তার কিন্তু একটা স্টুপিড ফিল হচ্ছিল, স্লিপিনেস লাগছিল, টায়ার্ড ফিল করছিল, তার কিন্তু ঠিকঠাক ভাবতে পারছিল না, যতটা সম্ভব সে ভাবছিল অল্প অল্প করে, বেশি ভাবতে পারছিল না। তো সেই কারণে কিন্তু একটা তখন কিন্তু আশ্চর্য মনে হয়নি সেই মুহূর্তে, বাট তখন স্বাভাবিক মনে হয়েছিল। বাট when the rabbit actually took a watch out of its waistcoat pocket and looked at it and then had it on, Alice started to her feet, for it flashed across her mind that she had never before seen a rabbit with either a waistcoat pocket or a watch to take out of it, and burning with curiosity, she ran across the field after it, and fortunately was just in the time to see it pop down a large rabbit hole under the hedge. Okay. সো ফার্স্ট টাইম ওরা দেখেছিল তখন কিন্তু তার কিন্তু স্বাভাবিক মনে হয়েছিল, কিন্তু যখন এই খরগোশটি তার যে ওয়েস্টকোট জাস্ট মিনিট, লাইনটা কোথায় শুরু করলাম, বাট হোয়েন যখন র্যাবিটটি খরগোশটি টুক আউট মানে বার করলো, ওয়াচ একটা ঘড়ি বের করলো, অফ ইটস ওয়েস্টকোট পকেট, অর্থাৎ আর যে ওয়েস্টকোট অর্থাৎ কোমরের কাছে আর কি একটা ছিল আর কি, কোমর যে পকেট আছে সেই কোমরের কাছে একটা পকেট করা ছিল, সেখান থেকে যখন একটা ঘড়ি বের করলো, অ্যান্ড লুক অ্যাট ইট, এবং তাতে সময় দেখছে, অ্যান্ড দেন হ্যাড ইট অন, এবং তারপর তাড়াহুড়ো করছে, অ্যালিস স্টার্টেড টু হার ফিট, সে তখন হঠাৎ করে দেখে যেন চমকে উঠেছে, সে লাফিয়ে উঠলো, টু হার ফিট অর্থাৎ পায়ে ভর করে সে জায়গা থেকে যেখানে বসেছিল সেখান থেকে লাফিয়ে উঠলো। ফর মানে বিকজ কারণ ইট ফ্লাশেস অ্যাক্রস হার মাইন্ড, এবং তার মনের মধ্যে একটা চিন্তা তৈরি করে দিল, দ্যাট সি হ্যাড নেভার বিফোর সিন, সে কখনোই দেখেনি আর র্যাবিট উইথ ইদার আ ওয়েস্টকোট পকেট, সে কখনোই আগে দেখেনি যে একটা র্যাবিট খরগোশের একটা ওই যে কোমরের কাছে একটা পকেট আছে, এবং এর পাশাপাশি আর একটা কি যে সেই পকেট থেকে সেটা ঘড়ি বের করছে, টেক আউট, এটা তিনি আগে কখনোই দেখেনি, তাই সে চমকে লাফিয়ে উঠেছে এবং তার মনের মধ্যে চিন্তা করতে শুরু করে দিয়েছে, সে আগে কখনো এটা কিন্তু ফিল করেনি। বার্নিং উইথ কিউরিসিটি, এবং তার মধ্যে জল করছে, বার্নিং মিনস কিউরিসিটি মানে কোনো কিছু বাড়তে শুরু করে আর কি, কিউরিসিটি মানে কৌতূহল, তার মধ্যে কৌতূহল বেড়ে উঠেছিল। সি রান অ্যাক্রস দ্য ফিল্ড আফটার ইট, এবং সে তার পিছনে রান অ্যাক্রস দ্য ফিল্ড, তার পিছনে ধাবা করে ছুটে চলেছিল। ইট বলতে এখানে ওই র্যাবিটের কথা বলছে। ফরচুনেটলি ওয়াজ জাস্ট ইন টাইম টু সি ইট পপ ডাউন আ লার্জ র্যাবিট হোল আন্ডার দ্য হেজ, তারপরে সৌভাগ্যক্রমে জাস্ট ইন এ টাইম, দেখো সেখানে যখন পৌঁছেছে সেখানে একটা গর্তের মধ্যে, একটা বিরাট গর্ত, সে ছোট গর্ত না, লার্জ র্যাবিট হোল, একটা বিশাল বড় একটা র্যাবিট হোল, গর্ত র্যাবিটে খরগোশের, আন্ডার দ্য হেজ মিন জানো ঝোপ ঝাড়ের মধ্যে আর কি, পপ ডাউন বলতে ফল ডাউন পড়ে যাও, তাহলে সেখান থেকে কিন্তু বা গো ডাউন আর কি, একটা সেই র্যাপিড হোল সেখানে কিন্তু দেখতে পেলো, ঝোপের নিচে গর্তের মধ্যে, সেখানে দেখলো খরগোশটি সেই ঝোপের নিচে গর্তের মধ্যে ঢুকে যাচ্ছে, গো ডাউন।
In another moment, down went Alice after it, never once considering how in the world she was to get out again. But তার মনে যে কিউরিয়াসিটি জেগেছে সে কোথায় যাচ্ছে, যে এরকম তো আমি কখনো দেখিনি, তাকে জানতেই হবে সে কোথায় যাচ্ছে। সেই কারণে ইন অ্যানাদার মুভমেন্ট ডাউন ওয়েন্ট অ্যালিস আফটার ইট, পরের মুহূর্তেই অ্যানাদার মুভমেন্ট পরবর্তী মুহূর্তেই, মুভমেন্ট বলতে মুহূর্ত, অ্যালিস ওয়েন্ট ডাউন, অ্যালিস নেমে গেল আফটার ইট, তারপরে পিছু পিছু গর্তের মধ্যে ঢুকে পড়লো বা নেমে পড়লো। নেভার ওয়ান্স কনসিডারিং, মানে সে বিবেচনা করলোই না, কনসিডার মানে বিবেচনা করা বা বিবেচিত করা, সে একবারও ভেবে দেখলো না হাউ ইন দ্য ওয়ার্ল্ড সি ওয়াজ টু গেট আউট এগেন, অর্থাৎ সে যে জগতে বাস করছে সেই জগতে আবার কিভাবে গেট আউট এগেন, পুনরায় ফিরে আসতে পারবে ওয়ার্ল্ডে, সেটা না ভেবেই সে কিন্তু তার পিছনে ধাওয়া করে চলে গেল। দ্য র্যাবিট হোল ওয়েন্ট স্ট্রেট অন লাইক আ টানেল ফর সাম ওয়ে, কিছুটা পথ গেল, র্যাবিট হোল ওয়েন্ট স্ট্রেট একদম কিছুটা দেখলো গর্তটা কিছুদূর পর্যন্ত একদম পুরো স্ট্রেট সোজা চলে গেছে, ওয়েন্ট অন চলে গিয়েছে, লাইক মতো, কিসের মতো, আর টানেল সুড়ঙ্গের মতো, ফর সাম ওয়ে কিছুটা পথ আর কি, বা কিছুদূর পর্যন্ত এই র্যাবিট হোলটা, এই খরগোশী গর্তটা একদম সোজা চলে গিয়েছে সুড়ঙ্গের মতো। অ্যান্ড দেন তারপর ডিপ সাডেনলি ডাউন, এখানে ডাউন তোমাদের বই মিস্টেক আছে, কারেকশন করে নেবে। অ্যান্ড দেন ডিপ সাডেনলি ডাউন, এবং হঠাৎ করেই যেন নিচের দিকে, ডিপ ডাউন নিচের দিকে নেমে গেছে, সাডেনলি মানে হঠাৎ করেই। সো সাডেনলি দ্যাট অ্যালিস হ্যাড নট আ মোমেন্ট টু থিঙ্ক অ্যাবাউট স্টপিং হারসেলফ বিফোর সি হ্যাড ফাউন্ড হারসেলফ ফলিং ডাউন আ ভেরি ডিপ ওয়েল। সো তাই সেই তৎক্ষণাৎ সেই মুহূর্তে কী করবে, অ্যালিস হ্যাড নট আ মোমেন্ট টু থিঙ্ক, তার এক মুহূর্ত কিন্তু কোনো কিছু ভাববে, হ্যাড নট আ মুভমেন্ট সেই মুহূর্ত পায়নি, এক মুহূর্ত সে ভাববে অ্যাবাউট স্টপিং হারসেলফ, সে নিজেকে থামানোর, সেই সমস্ত ভাবার মানে মানে সে আর কি নিজের মধ্যে নেই, সে কল্পনা করতে পারছে না যে কোথায় যাচ্ছে, সোজা নেমে যাচ্ছে তো সুড়ঙ্গ পথ ধরে একদম ডাউন আফটার হারসেলফ বিফোর সি ফাউন্ড হারসেলফ ফলিং ডাউন ভেরি ডিপ ওয়েল, এবং সে দেখলো যে বা সে বুঝতে পারলো সে ফলিং ডাউন, সে কিন্তু পড়ে যাচ্ছে, আর ভেরি ডিপ ওয়েল, এটা কুয়োর মতো জায়গায় যে সে পড়েছে, ভেরি ডিপ ওয়েল। তাহলে পুরো লাইনটা মানে কি দাঁড়ালো, যে হঠাৎ মানে এতটা হঠাৎ অ্যালিস নিজেকে থামানোর কথা ভাববার আগেই সে দেখলো সে গভীর একটা কুয়োর মতো জায়গায় পড়েছে। ইদার দ্য ওয়েল ওয়াজ ভেরি ডিপ or she fell very slowly, for she had plenty of time as she went down to look about her and to wonder what was going to happen next. বলছে এটার মধ্যে হয় সে কুয়োটা ওয়াজ ভেরি ডিপ, খুব গভীর ছিল, অথবা she fell very slowly, সে খুব ধীর গতিতে স্লোলি পড়ছিল, ধীর গতিতে পড়ছিল, ফর বিকজ কারণ, ফর মানে এখানে কারণ, সি হ্যাড প্লেন্টি অফ টাইম, কারণ দীর্ঘতে পড়ছিল, কারণ তার কাছে অনেক সময় ছিল, অ্যাজ সি ওয়েন্ট ডাউন, যেই না সে পড়ছিল আর কি, তার হাতে প্রচুর সময় ছিল, টু লুক অ্যাবাউট হার, দেখার, লুক অ্যাবাউট হার, অ্যান্ড টু ওয়ান্ডার হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন, অর্থাৎ চারপাশে দেখার প্রচুর সময় ছিল, এবং সে ভাবার যে সময় সেটা মানে ছিল তার কাছে, হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন নেক্সট, এর পরবর্তী সময়, হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন ঘটতে চলেছে, নেক্সট পরবর্তী সময় কি ঘটতে চলেছে সেটা ভাবার অনেক সময় ছিল। তাহলে পুরো লাইনটা কি হলো, যে এত হয়তো কুয়োটা খুব গভীর ছিল, অথবা খুব ধীর গতিতে পড়ছিল, তার কারণ তার হাতে প্রচুর সময় ছিল চারপাশটা দেখার এবং তাকে ভাবার যে এর পরবর্তী সময়ে কি ঘটতে চলেছে। ফার্স্ট she tried to look down and make out what she was coming to, but it was too dark to see anything. প্রথমত সে চেষ্টা করছিল টু লুক ডাউন, নিচের দিকে দেখার, অ্যান্ড মেক আউট বোঝার, মেক আউট বলতে আন্ডারস্ট্যান্ড, তোমরা জানো ফ্রেজাল ভার্ব,
হোয়াট সি ওয়াজ কামিং টু, অর্থাৎ সে কোথায় এসে পড়ছে, সে কোথায় যাচ্ছে বা কোথায় এসেছে সেটা দেখার চেষ্টা করছিল এবং নিচে দিয়ে তাকানোর চেষ্টা করছিল বা বোঝার চেষ্টা করছিল। বাট ইট ওয়াজ টু ডার্ক, এটা টু মিনস হচ্ছে ভেরি, টু মিনস হচ্ছে এখানে ভেরি, খুবই অন্ধকারাচ্ছন্ন ছিল, অর্থাৎ এতটাই অন্ধকার ছিল যে সেদিকে কোনো কিছু দেখতে পারছিল না, দেখবা নেগেটিভ করলে যেটা আসে আর কি। দেন সি লুক অ্যাট দ্য সাইড অফ দ্য ওয়েল, তখন তারপর সে কী করলো, সে লুক অ্যাট দ্য সাইড, ওই ওয়েল যে কুয়োগুলো ছিল কুয়োর সাইডে যে দেয়া বলতে পারো বা সাইডে যে চারপাশটা সেখানে তাকালো সেদিকে বা তাকিয়েছিল। অ্যান্ড নোটিস দ্যাট দেয়ার ওয়ার ফিল্ড উইথ কাপবোর্ড অ্যান্ড বুক সেলফস, এবং যখন সে তাকালো সেদিকে সেখানে সে লক্ষ্য করেছিল যে দেয়ার ওয়ার ফিল্ড, সেই জায়গাটা পরিপূর্ণ হয়ে আছে উইথ কাপবোর্ড, সেখানে কিছু আলমারি রয়েছে, কাপবোর্ড রয়েছে, অ্যান্ড বুক সেলফ, বইয়ের তাক রয়েছে, অ্যান্ড হিয়ার অ্যান্ড দেয়ার, এখানে সেখানে, হিয়ার অ্যান্ড দেয়ার মধ্যে এখানে সেখানে, সে কি দেখলো, সি স ম্যাপস, মানচিত্র দেখেছিল, অ্যান্ড পিকচার্স, ছবি দেখেছিল, এখানে সেখানে ছড়িয়ে ছিটে রয়েছে, হ্যাং, ঝোলানো, আপন পিক্স বলতে কোনো কিছু ওই খুঁটি টাইপের কোনো কিছু আর কি, তার গায়ে আর কি ওই বাঁধানো ছিল, টাঙানো ছিল এরকম আর কি, সেটা ওই চারপাশ এখানে সেখানে। She took down a jar from one of the shelves as she passed, যখন সেই সেলফের পাশ থেকে সে যাচ্ছিল, তাকের পাশ থেকে, as she passed, যেখানে যাচ্ছিল, she took down, সে নামিয়েছিল, আর জার, একটা পাত্র নামিয়েছিল, অন অফ দ্য সেলফ, একটা সেলফের থেকে আর কি, যে সেলফগুলো ছিল তার মধ্যে একটার থেকে নামিয়েছিল। ইট ওয়াজ লেবেল, লেবেল মিনস ট্যাগ, কোনো কিছু ট্যাগ করা থাকে, কোনো কিছু নাম খোয়া করা থাকে কোনো পাত্রের উপরে, তো পাত্রটার গায়ে লেখা ছিল অরেঞ্জ ম্যামেল্ট। তাহলে অরেঞ্জ ম্যামেল্ট মিনস হচ্ছে কমলা লেবুর যে আচার টাইপের, সেটা এরকম টাইপের লেখা ছিল তার গায়ে। বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টেড ইট ওয়াজ এমটি, কিন্তু তার কাছে এটা কিন্তু তার গ্রেট বলতে ভীষণ হতাশার ছিল, ডিসঅ্যাপয়েন্টেড, কারণটা কি, ইট ওয়াজ এমটি, এটা খালি ছিল, মধ্যে কিছু ছিল না। সি ডিড নট লাইক টু ড্রপ দ্য jar ফর ফিয়ার of killing somebody underneath, so managed to put it into one of the cupboards as she fell past it. তো যদিও খালি ছিল, ও চাইলে কি ভাবছিল যে আমি এটা ফেলে দেই, তাহলে আমার ওটাকে আর ধরে রাখতে হবে না, যেহেতু ওর পরবর্তীকালে দেখতে পাবে তার মাথা নিচের দিয়ে কিন্তু একদম মাথা নিচের দিকে সোজা এভাবে নেমে যাচ্ছে। সি ডিড নট লাইক টু ড্রপ, সে কিন্তু ড্রপ দ্য জার, পাত্রটায় কিন্তু ফেলতে পারছিল না, ফেলতে চাইছিল না বা ফেলছিল না, কারণ কারণ ফিয়ার অফ কিলিং সামবডি, অর্থাৎ নিচে যদি কেউ থাকে আন্ডারনেথ, যদি সে ফেলে সেখানে যদি কারোর মৃত্যু হয়ে যায়, কেউ যদি মারা যায় সে জারের আঘাতে, সেই কারণে সে কিন্তু সে ফেলতে চাইছিল না। সো ম্যানেজ টু পুট, তো ম্যানেজ করলো কোনোরকমভাবে সেটাকে ওই কি বলে একটা জায়গায় কোনোরকমভাবে সেটাকে রেখে দিচ্ছিল। ওকে, পুট মানে রেখে দেওয়া, ইট ইন্টু ওয়ান অফ দ্য কাপবোর্ড, এই যে কাপবোর্ড আলমারি একটা জায়গায় তাকের মধ্যে সেখানে রেখে দিল, অ্যাজ সি ফেল, যখনই বা সে ফেল পড়ছিল, পাস ইট, অর্থাৎ যে এরকমভাবে চারিদিকে তাক আছে, চারিদিকে কাপবোর্ড সেলফ রয়েছে, বুক সেলফ, ওই যখন পড়ছিল এরকমভাবে পড়তে পাশের যেটা পড়েছিল সেখানে আস্তে করে কোনোরকমভাবে কিন্তু সেটা রেখে দিয়েছিল। ওয়েল, thought Alice to herself, after such a fall as this, I shall think nothing of tumbling downstairs. How brave they, এইখানেও ভুল আছে তোমাদের, they will হবে, they will all think me at home, why I would not say anything about it, even if I fell off the top of the house, which was very likely true. So দেখো ভেরি একটা ফানি ভাবছেও, কল্পনা করছে, ওয়েল বেশ খুব ভালো, আচ্ছা। থট অ্যালিস টু হার সেলফ, অ্যালিস নিজে নিজে ভাবছে, মনে মনে ভাবছে, আফটার সাচ আ ফল অ্যাজ দিস, বলছে এই যে সাচ মানে এমন ধরনের যে ফল আমি পড়ছি, অ্যাজ দিস এরকমভাবে যাই পড়ছি, এরকমভাবে পড়ার পর, আফটার আই শ্যাল থিঙ্ক নাথিং অফ টাম্বলিং ডাউন স্টার, আই শ্যাল থিঙ্ক, আমার মনে হয় যে এই টাম্বলিং বলতে এখানে ওই তোমার কি বলে এটা, ওই
টু ফল কুইকলি উইথাউট কন্ট্রোল, যেটাকে আমরা বাংলায় কি বলতে পারি, তোমার ওটাকে তোমার কি বলে বাংলায়, নিয়ন্ত্রণহীনভাবে আর কি, নিয়ন্ত্রণহীনভাবে যখন কেউ পড়ে যায় স্টেয়ার সিঁড়ি থেকে, তখন কিন্তু চিন্তার বিষয় সিঁড়ি থেকে পড়ে গিয়ে লাগতে পারে। কিন্তু আমি যে এখন এমনভাবে পড়ছি যে কোথায় যাচ্ছে আমি তাও জানি না, একদম সোজাভাবে একদম মাথা নিচে দিয়ে একদম সেই পথ ধরে সোজা চলে যাচ্ছে অন্ধকারের মধ্য দিয়ে, কোথায় যাচ্ছে আমি জানি না। তো এইরকমভাবে যে পড়ার পর আই শ্যাল থিঙ্ক, আমার মনে হয় এই এই যে সিঁড়ি থেকে যখন এই অনিয়ন্ত্রণভাবে যদি পড়ে যাই, তাহলে মনে হয় কিছু মনেই হবে না আমার কাছে। সিঁড়ি থেকে পড়লেও আমার নাথিং টাম্বলিং, তাহলে আই শ্যাল থিঙ্ক নাথিং, আমার কোনো কিছুই মনে হবে না। টাম্বলিং ডাউন স্টেয়ার, অর্থাৎ সিঁড়ি থেকে যদি মানে তোমার নিয়ন্ত্রণহীনভাবে পড়ে যাই। হাউ ব্রেভ দে উইল অল থিঙ্ক মি অ্যাট হোম, হাউ ব্রেভ, তাহলে অর্থাৎ বাড়ির লোকজন যারা আছে তারা আমাকে কতটা সাহসী ভাববে, জাস্ট ইমাজিন করে দেখো। হোয়াই, কেন? আই উড নট সে এনিথিং অ্যাবাউট ইট, কেন আমি আই উড নট সে এনিথিং, আমি কোনো কিছু বলতে পারবো না, অ্যাবাউট ইট, কোনো কিছু বলবো না। ইভেন এমনকি ইফ আই ফেল অফ দ্য টপ অফ দ্য হাউস, এমনকি যদি আমি বাড়ির ওপরের ছাদ থেকেও পড়ে যাই তাও বলবো না। হুইচ ওয়াজ ভেরি লাইকলি ট্রু, হুইচ যেটি কিনা ওয়াজ ভেরি লাইকলি ট্রু, যেটা সত্যি হওয়ার মতো ছিল, বাট আমি কাউকে বলবো না। পড়ছে ডাউন ডাউন ডাউন, পড়েই চলেছে, পড়েই যাচ্ছে ডাউন ডাউন ডাউন, নিচে নিচে নিচে। উড দ্য ফল নেভার কাম টু এন্ড, আই ওয়ান্ডার হাউ মেনি মাইলস আই হ্যাভ ফলেন বাই দিস টাইম, সি সেড অ্যালাউড। ডাউন ডাউন ডাউন, চিৎকার করছে, নিচে পড়ে যাচ্ছে, নিচে নিচে নিচে। এই উড দ্য ফল নেভার কাম টু অ্যান এন্ড, এই পড়া কি বা যে পড়ছে, নেভার কাম টু এন্ড, কখনো কি শেষ হবে না। আই ওয়ান্ডার, এবার চিৎকার করে বলছে আই ওয়ান্ডার, আমি ভাবছি, এখানে ওয়ান্ডার মিনস থিঙ্ক বা থট, হাউ মেনি মাইলস, কত মাইল পথ, আই হ্যাভ ফলেন বাই দিস টাইম, আই হ্যাভ ফলেন, আমি পড়েছি, কতটা মাইল পথ আমি পড়ছি। সে সেড অ্যালাউড, সে চিৎকার করে বলছে বা উচ্চস্বরে চেঁচিয়ে বলছে, আই মাস্ট বি গেটিং সামওয়্যার নিয়ার দ্য সেন্টার অফ দ্য আর্থ, লেট মি সে। অ্যান্ড আরও কি বলছে, আই মাস্ট বি গেটিং সামওয়্যার, আমি নিশ্চয়ই পৃথিবীর যে কেন্দ্রের কাছাকাছি পৌঁছে যাচ্ছে। তাই বলছে আই মাস্ট গেটিং সামওয়্যার নিয়ার দ্য সেন্টার, সেন্টার মানে কেন্দ্র অফ দ্য আর্থ, আমি পৃথিবীর একদম কেন্দ্রের কাছাকাছি পৌঁছে যাচ্ছি আমি যেভাবে পড়ছি। লেট মি সি, আমাকে দেখতে হবে, লেট মি সি, অর্থাৎ আই শুড সি, ওকে, লেট মি সি, আমাকে দেখতে হবে। হোয়াট উড বি 4000 মাইল ডাউন, সরি, let me say that would be 4000 miles down, I think, আমার মনে হয় এটা প্রায় 4000 মাইল অতিক্রান্ত করে ফেলেছে, 4000 মাইল আমি পড়ে গিয়েছি। এখানে ব্র্যাকেটে কিছু দিয়েছে যে অ্যালিস কিন্তু স্কুলে এই সবগুলো শিখেছে। ফর ইউ সি অ্যালিস had learned several things of this sort in her lesson in her school room, and though this was not a very good opportunity for showing off her knowledge, as there was no one to listen to her, still it was good practice to say it over. তো যাই হোক, এখানে একটা ব্র্যাকেটের মধ্যে কি বলছে, দেখো অ্যালিস এই সমস্তগুলো লার্নড শিখেছিল, সেভারেল থিং অনেক কিছু শিখেছিল, অফ হিজ শর্ট ইন হার লেসন, তার পড়ার মধ্যে আর কি, তার ক্লাসরুমে। তো যদিও দিস ওয়াজ নট আ ভেরি গুড অপরচুনিটি ফর শোয়িং অফ হার নলেজ, অর্থাৎ তার জ্ঞান প্রদর্শন, শোয়িং অফ করার বা জ্ঞান প্রদর্শন করার এটা খুব ভালো যে সুযোগ ছিল তা নয়, মানে এটা খুব ভালো সুযোগ ছিল না। কারণ কি, অ্যাজ দেয়ার ওয়াজ নো ওয়ান টু লিসেন টু হার, কারণ এখানে কেউই ছিল না তার কথা শোনার জন্য। স্টিল ইট ওয়াজ গুড প্র্যাকটিস, যদিও এটা একটা ভালো অনুশীলন, টু সে ইট ওভার, সর্বোপরি এটা একটা ভালো অনুশীলন বা প্র্যাকটিস করতে পারছে যে 4000 মাইল একটা যে মেজারমেন্ট সেটা সে করতে পারছে, এগুলো সে শিখেছে ক্লাসে। বাট এখানে কিন্তু সেই অপরচুনিটিটা কিন্তু কাজে লাগছে না, বাট এটা তার কাছে এটা প্র্যাকটিস করার জন্য এটা ভালো একটা মোটামুটি। ইয়েস, দ্যাটস অ্যাবাউট রাইট ডিস্ট্যান্স, একদম এটা একদম সঠিক
দূরত্ব। বাট দেন আই ওয়ান্ডার হোয়াট ল্যাটিটিউড অ্যান্ড লঙ্গিটিউড আই গো থ্রু। এবার ল্যাটিটিউড মিনস কি অক্ষাংশ, তোমরা জানো ভূগোলে পড়েছো, অক্ষাংশ দ্রাঘিমাংশ তোমরা পড়েছো। তো এখানে বলছে দেখো, ইয়েস, হ্যাঁ, দ্যাট অ্যাবাউট রাইট ডিস্ট্যান্স, বাট এই যে ডিস্ট্যান্সটা, যে দূরত্বের কথা বলা হচ্ছে, এটা একদম সঠিক, এটা কোনো ভুল নেই। কিন্তু আই ওয়ান্ডার, আমি ভাবছি যে ওই আমি বলেছিলাম না এখানে ওয়ান্ডার মিনস হচ্ছে থট। এখন আমি যেখানে আছি সেই আমরা যে কোনো জায়গার যখন আমরা বলি যে এটা কোন ম্যাপে, যখন আমরা দেখবে গুগল ম্যাপ বা কোনো কিছু দেখি, তখন দেখবে ওখানে ওই অক্ষাংশ দ্রাঘিমাংশ বা ল্যাটিটিউড বা লঙ্গিটিউড মেনশন করা থাকে, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এরকম কিছু একটা। তো সেখানে আমরা অবস্থানটা বুঝতে পারি আমরা, তাই বলছে যে দূরত্বটা তো বুঝতে পারলাম যে এটা সঠিক দূরত্ব, কিন্তু আমি চিন্তিত বা আমি ভাবছি যে আমি কোন অক্ষাংশে বা দ্রাঘিমাংশে এখন আই হ্যাভ গট টু আমি রয়েছি। অ্যালিস হ্যাড নো আইডিয়া, তার কোনো ধারণাই ছিল না হোয়াট ল্যাটিটিউড ওয়াজ অ্যান্ড লঙ্গিটিউড ইদার, বাট থট দে ওয়ার নাইস গ্র্যান্ড ওয়ার্ড টু সে। তো তার কোনো আইডিয়াই ছিল না যে কোন অক্ষাংশ বা কোন দ্রাঘিমাংশে সে অবস্থান করছে এই মুহূর্তে। তবুও সে কিন্তু ভাবছে এই সমস্ত শব্দগুলো, যে কথাগুলো সে বলছে, এগুলো কথাগুলো সত্যি খুবই ভালো বা খুবই ইন্টারেস্টিং আর কি, অ্যাকর্ডিং টু হার। Presently she began again. I wonder if shall fall right. এটাও কিন্তু তোমাদের বই ভুল আছে, আমি মার্ক করে রেখেছিলাম। Through the earth, how funny it will seem to come out among the people that walk with their head downward. তো দেখো এখানে একটা পার্ট আমি এক্সপ্লেন করে দিই আগে। প্রেজেন্টলি সে বিগেন অ্যাগেন, সে আবার পুনরায় সব কিছু বলতে শুরু করছে, আবার সে শুরু করলো আর কি, এক কথায় সে বিগেন অ্যাগেন, শুরু করলো। আই ওয়ান্ডার, আমি চিন্তিত বা আমি ভাবছি, ইফ আই শ্যাল ফল, আমি যদি পড়ে যাই, থ্রু মানে মধ্য দিয়ে দ্য আর্থ, আমি যেভাবে পড়ছি আর কি, আমি যদি পুরোপুরি পৃথিবীর মধ্য দিয়ে যদি পড়ে যাই, হাউ ফানি। আর আরও বলছে যে হাউ ফানি, সত্যি কতটা হাস্যকর ব্যাপার না, যে আমার মাথাটা তো এরকম কেমন নিচের দিকে যাচ্ছে। ইট শ্যাল সিমস টু কাম আউট অ্যামং দ্য পিপুল, ধরো আমি এমন জায়গায় বেরিয়ে গেলাম এবং সেখানে যে দেখলাম সকলের মাথা উল্টো, অ্যামং দ্য পিপুল দ্যাট ওয়াক উইথ দেয়ার হেড, অর্থাৎ তারা সকলে দেখছি, যেহেতু আমি মাথা নিচু করে পড়ছি, হয়তো যেখানে আমি পৌঁছচ্ছি সেখানে সমস্ত মানুষজনগুলো তাদের হয়তো হাঁটে মাথাগুলো নিচের দিকে। অ্যান্টিপ্যাথিস, সত্যি একটা ঘৃণ্য, মানে একটা জঘন্য ব্যাপার আর কি, এক কথায় জঘন্য ব্যাপার, মানে একটা কোনো কিছুর প্রতি একটা বিতৃষ্ণা ভাব আর কি। ওকে, আই থিঙ্ক, আমার মনে হয়। এবার এই কথা বলার পর বলছি, এই কেউ শুনিল না তো, কারণ এখানে এমন একটা জায়গায় আছে যদি কেউ শুনে ফেলে তার কথা। সি ওয়াজ র্যাদার গ্লাড দেয়ার ওয়াজ নো ওয়ান লিসেনিং, তাই বলছে সে খুব বরঞ্চ সে গ্লাড, খুশি হয়েছে, দেয়ার ওয়াজ নো ওয়ান, সেখানে কেউ নেই তার কথা শোনার জন্য, দিস টাইম, সেই সময়, অ্যাজ ইট ডিড নট সাউন্ড অ্যাট অল দ্য রাইট ওয়ার্ড, কারণ এই যে কথাটা বলেছি, কথাটা আমার শুনতে খারাপ লাগছে না, তাই হয়তো কেউ শোনেনি, না কেউ শোনেনি, তারা শোনেনি মানে তার জন্য সে খুব খুশি হয়েছে যে কেউ শোনেনি, কারণ এই কথাটা শুনতে খারাপ লাগলো। বাট আই শ্যাল হ্যাভ টু আস্ক দেম হোয়াট দ্য নেম অফ দ্য কান্ট্রি ইজ, ইউ নো। বাট আই শ্যাল হ্যাভ, আমি কি জিজ্ঞাসা করবো, আমি জিজ্ঞাসা করবো তাদেরকে যখন সেখানে পৌঁছবো, দ্য নেম অফ দ্য কান্ট্রি, তার দেশের নামটা জিজ্ঞাসা করবো, আমি কোথায় পৌঁছালাম, আমি কোথায় এসেছি, জায়গার নাম কি, ইউ নো, তুমি জানো। ওকে, প্লিজ ম্যাম, ইজ দিস নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া, এটা কি নিউজিল্যান্ড নাকি এটা অস্ট্রেলিয়া। সে ট্রাই, এবার সে যখন এই প্রশ্নগুলো করছে না মনে মনে, সে ট্রাই টু courtesy as she spoke, a fancy courtesy as you are falling through the air. Do you think you could manage it? বা যখন ওই চেষ্টা, মানে যখন ওই প্রশ্ন করছে যে ম্যাম ইজ দিস নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়া, এই প্রশ্ন করা যখন করছিল, অ্যান্ড সে ট্রাই, সে চেষ্টা করছিল ওই রেসপেক্ট প্রদান করে, জানবার করি না কোনো, মানে মাথা নত করে যে রেসপেক্ট বা স্যালুট বা সম্মান প্রদান করে কোনো কিছু আস্ক করা হয়, সেটা সে করছে, নম্রভাবে ঝুঁকে সে প্রশ্নটা করছে।
ফ্যান্সি, এবং সেটা কিন্তু তার কল্পনার মধ্যে, সে কল্পনার মধ্যেও কিন্তু সে সেরকমভাবে কিন্তু ভঙ্গি করে করছে। তাহলে এবং সে কথা বলার সময় যখন সেটা করছে তার সেই সম্মানের ভঙ্গি প্রদান করে ও বলছে, ভাবুন তো আপনি যখন বাতাস থেকে পড়ছেন তখন এইরকমভাবে কি পারবেন? আপনি আবার বলছে, ডু ইউ থিঙ্ক, আপনি কি মনে করেন, কুড ইউ ম্যানেজ ইট, আপনি কি এটা কোনোভাবে করতে পারবেন? এই সমস্ত কথা ভাবছে, বাতাসের মধ্যে দিয়ে পড়ছে। অ্যান্ড ও আবার নিজের থেকে বলছে, হোয়াট অ্যান ইগনোরেন্ট লিটল গার্ল, সি উইল থিঙ্ক মি ফর আস্কিং। যদি আমি তাদেরকে এই সমস্ত কথা জিজ্ঞাসা করি তারা তো আমাকে মনে করতে পারে, অ্যান্ড হোয়াট আ ইগনোরেন্ট গার্ল, লিটল গার্ল, এটা মূর্খ ছোট্ট মেয়ে, সি উইল থিঙ্ক, তারা সে ভাবতে পারে, যাকে জিজ্ঞাসা করো ম্যামকে বা কাউকে যদি আমি জিজ্ঞাসা করি এই প্রশ্নটা জিজ্ঞাসা করলে, যে দেশে এসছে সে দেশের নাম জিজ্ঞাসা করছে, তাহলে কেন অদ্ভুত লাগে না? তো তখন কিন্তু সেটা কিন্তু আর সে পারলো না, বা সে জিজ্ঞাসা করবে না, তাহলে করবো না, তারা আমাকে হয়তো নির্বোধ ভাবতে পারে, তারা বোকা ভাবতে পারে, সো জিজ্ঞাসা করবো না। ইট উইল নেভার ডু আস্ক, ওকে, পারহ্যাপ আই শ্যাল সি ইট রিটেন আপ সামওয়্যার, তাহলে নো, ইট উইল নেভার ডু আস্ক, আমি জিজ্ঞাসা করবো না এটা। পারহ্যাপ সম্ভবত, আই শ্যাল সি, আমি যখন সেটা পৌঁছবো সেখানে হয়তো দেখে নেবো ইন রিটেন আপ, কোথাও লেখার সামওয়্যার, কোথাও সেটা লেখা রয়েছে বা খোদাই করা রয়েছে, কোনো জায়গায় লেখা আছে সেটা দেখে আমি বুঝে নেবো যে আমি কোথায় এসে পৌঁছেছি, তাহলে আর কোনো কোয়ারিজ থাকবে না। কিন্তু কাউকে জিজ্ঞাসা করলে বকা বকা লাগবে। তো যারা সম্পূর্ণ ক্লাসটা দেখলে আশা করি বুঝতে পারছো কতটা হেল্পফুল এই ক্লাসগুলো। তো আমি চেষ্টা করেছি হার্ট অ্যান্ড সোল যতটা সম্ভব তোমাদেরকে এক্সপ্লেইন করার, কারণ বেশি এক্সপ্লেইন করতে গেলে ভিডিও অনেক লেন্থি হয়ে যাবে, তাই এই অল্প এক্সপ্লেনের মধ্যে এত বড় হয়ে গেছে। তো এর থেকে যদি বেশি এক্সপ্লেন করতে চাই অফলাইন ব্যাচের মতো তাহলে আরও ক্লাস লেন্থি হয়ে যাবে। এখানে টু দ্য পয়েন্ট আমি কিন্তু যেগুলো দরকার সেগুলো আমি তোমাদেরকে তুলে ধরেছি। তো আশা করি তোমাদের টেক্সটটা যতটা পড়ানো হয়েছে সম্পূর্ণ এক্সপ্লেইন তোমরা বুঝতে পেরেছো। তো অবশ্যই প্রচুর প্রচুর বন্ধুদের শেয়ার করো, পাঁচটা চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, ভালো হলে অবশ্যই লাইক এবং কমেন্ট করতে ভুলবে না। ভালো থেকো, বাই।